আমরা সবাই ইউটিউব ব্যবহার করে থাকি। তো ইউটিউব ব্যবহার করার সময় বিভিন্ন ধরনের প্রবলেম হয়, বিশেষ করে ইউটিউব যদি আপডেট চায় এবং প্লে স্টোর থেকে সেই ইউটিউবটি যদি ডিজেবল হয়ে যায়, তো প্লে স্টোর থেকে ডিজেবল হলে আমরা কিন্তু সেই ইউটিউব দেখতে পাবো না, বা আপনার ইমেল অ্যাকাউন্টটি যদি সেটি ডিজেবল হয়ে যায় সেক্ষেত্রে আমরা ইউটিউব দেখতে পাবো না। এবং আপডেট চাইলে সেই আপডেট কিভাবে দিতে হবে সেই বিষয়টি আমরা অনেকেই বুঝি না। তো আজকের অক্ষয় সিস্টেম চ্যানেলে আমি সেই ইউটিউবের যে আপডেট কিছু বিষয় রয়েছে এবং কিভাবে ইউটিউব যে অ্যাপটিকে আমরা ব্যবহার করে থাকি, যেটির মাধ্যমে আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও, সং বা যত কিছু আমরা দেখে থাকি ইউটিউবে, আমরা অনেক সময় সেগুলো দেখে থাকি। তো ইউটিউবে যখন আমরা প্রবেশ করতে যাই তখন যে সিস্টেমটি আসে সেটি অবশ্যই এখানে দেখতে পেয়েছেন। তো সেটি এই ধরনের যদি সিস্টেম হয় সেক্ষেত্রে আপনার কি করণীয় সেই বিষয়টি আমি অক্ষয় সিস্টেম চ্যানেলে শর্টকাট তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই সেই বিষয়টি দেখার চেষ্টা করবেন। তো অক্ষয় সিস্টেম চ্যানেলের সঙ্গে থাকবেন, আর যারা এখনো অক্ষয় সিস্টেম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন, কারণ যে টেকনোলজি বিষয়ের উপর কাজ করা হচ্ছে সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, সেক্ষেত্রে আমার অক্ষয় সিস্টেম চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো আজকের যে বিষয়টি এখানে উল্লেখ করা হলো সেটি তো অবশ্যই আপনারা টাইটেলে দেখেছেন। তো আমি আজকে দেখাবো যে ইউটিউব যে বিষয়টি, সেই ইউটিউবে আমরা কিভাবে ভিডিও বা সং যে ধরনের মুভি হয়ে থাকে তো সেগুলো আমরা যখন না দেখতে পাই, বিশেষ করে যখন আমরা মোবাইলগুলো চালিয়ে থাকি, অনেক দিন আমরা ইউটিউব চালাই না, বা বিশেষ করে যখন কোনো প্রবলেম দেয়, যখন ইনস্টল দেখায় বা আপডেট চাই তখন কিন্তু প্রবলেমে পড়ে যায়, আপনারা অনেকেই পড়ে যান। তো সেটি অনেকেই জানে আবার অনেকেই জানেন না। তো আমি অক্ষয় সিস্টেম চ্যানেলে যদিও ইউটিউবটি না চলে সেক্ষেত্রে এটি আপডেট দিতে পারেন বা সেটি নতুন করে ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করার ক্ষেত্রে স্মার্ট বা গ্যালাক্সি মোবাইলে অবশ্যই সেই জিমেল অ্যাকাউন্টটি অবশ্যই অ্যাড থাকতে হবে, তা না হলে ইউটিউব কোনো সময় চলবে না। তো ইউটিউব চলার মেন উপায় হলো আপনার অবশ্যই জিমেল অ্যাকাউন্টটি অ্যাড থাকতে হবে স্মার্ট মোবাইলে, অবশ্যই সেটি অ্যাড না থাকলে ইউটিউব আপনি চালাতে পারবেন না। আর ইউটিউবে অ্যাপ্লিকেশনটি সেটি ইনস্টল করার ক্ষেত্রে সে পারমিশন চাবে যে এখানে ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনি দিতে হবে, সেটি আপনার অ্যাকাউন্ট হতে পারে বা অন্য কারো অ্যাকাউন্ট হতে পারে, সেটি অবশ্যই অ্যাড করে নিয়ে আপনি প্লে স্টোর থেকে আপডেট দিতে পারেন বা সরাসরি ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিতে আপনি আপডেট দিতে পারেন। এবং অনেক সময় যদি ইউটিউবের সেই অ্যাপ্লিকেশনটি আপডেট চাই তাহলে সেটি অবশ্যই এখানে উল্লেখ করা হবে ও আমি যেভাবে সেটি কাজ করব। তো সেটি আপনি অবশ্যই করলে সেই ইউটিউবে আপনি নতুন করে আবার সব কিছু দেখতে পাবেন। তো এই বিষয়টি আজকে অক্ষয় সিস্টেম চ্যানেলে তুলে ধরা হলো, অবশ্যই আপনারা সেটি দেখার চেষ্টা করবেন। কেমন আছেন? আবারও ধন্যবাদ জানাচ্ছি অক্ষয় সিস্টেম চ্যানেলে। আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এই টিউটোরিয়ালে আমি দেখাবো ইউটিউব ভার্সন যে কীভাবে আপডেট করতে হয়, যেটি আপনার যে কোনো অ্যান্ড্রয়েড বা স্মার্ট মোবাইলে হয়ে থাকে। তো স্মার্ট মোবাইল যখন অনেক দিন আমরা ইউজ করি না বা আমরা যখন জিমেল অ্যাড না থাকায় সেই ইউটিউব যখন আমরা সেটি না চালাই তখন কিন্তু সেই ইউটিউব যে সফটওয়্যারটি থাকে সেটি কিন্তু আপডেট চায়। তো অনেক সময় কি এরকম দেখায় সেই বিষয়টি আমি অলরেডি দেখানোর চেষ্টা করি, আপনারা অবশ্যই সেটি দেখার চেষ্টা করবেন। তো আমরা সেই ফিচারে চলে যাই। তো এরকম অবশ্যই আপনার সেটি দেখায়। তো বিষয়টি অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এরকম যদি হয়ে থাকে ইউটিউবের মাধ্যমে যে আমরা যখন ইউটিউব চালানোর মতো সিস্টেম এরকম দেখতে পাই তখন কিন্তু আমরা সেটি কীভাবে করতে হয় সেটি অবশ্যই আপনার কাছে একটি জিমেল অ্যাড থাকতে হবে। তো জিমেল অ্যাড যদি না থাকে সেক্ষেত্রে আপনার যে কেউ বা আপনার সেটি জিমেল অ্যাকাউন্ট করে নেবেন তাহলে। এবং তো আপনার জিমেল অ্যাকাউন্টটি যখন নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন কিন্তু এই ইনস্টল যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু আপনি অবশ্যই ক্লিক করতে হবে। এখানে অলরেডি আমি দেখানোর চেষ্টা করি যে এখানে ইনস্টল রয়েছে, সেই ইনস্টলে আপনি ক্লিক করে নেবেন। তো আমি ওখানে অলরেডি ইনস্টল করে নিলাম। তো বেশ এখানে যখন আমরা এটি ক্লিক করে নেব তারপর কিন্তু এখানে আপডেট যাবে। তো আপনি সেখানে আপডেট ক্লিক করে নেবেন। তো এই যে এখানে আপডেট অপশানটি রয়েছে সেটিতে অবশ্যই আপনি আপডেটে ক্লিক করবেন, যেটি অলরেডি আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আপডেটে আমরা যখন ক্লিক করব তখন কিছু সময় নেবে এবং সেটি ভেরিফিকেশন হয় সেটি নেট থেকে, এবং সেখানে এক্সপেক্ট আসবে। সেই এক্সপেক্টে অবশ্যই আপনি সেটি এখানে যে রয়েছে সেখানে আপনি অবশ্যই ক্লিক করে নেবেন, যেটি অলরেডি আমি দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি ক্লিক করে নিলাম। তো বিষয়টি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এখানে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করতেছি।
তো এখানে কিছু সময় ওয়েট করতে হবে, যেটি আপনার আমার সবাই ওয়েট করতে হয়। সেটি নেট থেকে যেটি আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার পর কিন্তু প্লে স্টোর থেকে সেটি যে কোনো সফটওয়্যার নামানো যায়। আর সেক্ষেত্রে যে ফিচার যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি থাকে সেটি যখন আমরা আপডেট তখন কিন্তু এই আপডেট অপশনে ক্লিক করলে এই কিছু ওয়াইটির যে ডাউনলোড সিস্টেমটি রয়েছে এখানে অ্যাপসের কিছু সময় নেবে, সেটির জন্য অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করি। তো আপনারা সঙ্গে থাকবেন অক্সিস্টোয়ান চ্যানেলের সঙ্গে। আর অক্সিস্টোয়ান চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন, কারণ যে টেকনোলজির উপর কাজ করা হচ্ছে প্রত্যেকটি কাজ আপনারা অবশ্যই পেয়ে যাবেন যখন আপনার বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু এমবিতে যে কিছু এমবি রয়েছে সেটি আপডেট ভার্সন নামতেছে, যেটি আপনি যে কোনো সময় যেটি যখন আপডেটে ক্লিক করবেন তখন সেই সময়ের আপডেট ভার্সন ইউটিউবের যে ভার্সন হয়ে থাকে সেটি নামবে, যেটি আমরা বর্তমান 2021 সালে রয়েছি। তো 21 সালের সেই আপডেট ইউটিউবের ভার্সনটি নামবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আপডেট করার পর সে নতুন ভার্সন হিসেবে সেটি আমরা মোবাইল হ্যান্ডসেটটি ইউটিউব হিসেবে ব্যবহার করতে পারবো, যেটিতে রয়েছে বিভিন্ন ধরনের বিনোদন সং আমরা যা খুশি তাই ইউটিউবের মাধ্যমে দেখতে পারি। তো অবশ্যই সেটি আপনারা আপডেট করে নেবেন। যখন আপডেট করবেন তার আগে যদি আপনার মোবাইলে স্মার্ট বা গ্যালাক্সি মোবাইলে যখন জিমেল অ্যাকাউন্টটি না থাকবে সেক্ষেত্রে সেটি কোনোভাবে ইনস্টল হবে না বা আপডেট হবে না। সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্ট অবশ্যই আপনার নিজের হোক বা অন্য কেউ হোক সেটি ইমেলের মাধ্যমে, যেটি আমরা ইমেল বা জিমেল একই কথা বলে থাকি, সেটি অবশ্যই অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। সেই অ্যাডের সাথে অবশ্যই আপনার পিন কোড বা পাসওয়ার্ড নাম্বারটি অবশ্যই দিতে হবে, তাহলেই আপনি প্লে স্টোর হিসেবে ব্যবহার করতে পারবেন। আর প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপিকে আমরা যে হ্যান্ডসেট স্মার্ট গ্যালাক্সি মোবাইল রয়েছে সেটিতে কিন্তু যে কোনো সফটওয়্যার এই প্লে স্টোর থেকে নামিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো অবশ্যই আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে আমরা ইউটিউবে শুধু নয়, ইউটিউবের অ্যাপিকে শুধু নয়, বিভিন্ন অ্যাপিকে আমাদের সংগ্রহ করতে গেলে প্লে স্টোর সংগ্রহ অবশ্যই থাকতে হবে। তো সে প্লে স্টোর সংগ্রহ করতে গেলে কিন্তু আমরা জিমেল অ্যাকাউন্টে অবশ্যই অ্যাকাউন্ট করে নিতে হবে বা অন্য কারো পাসওয়ার্ড যদি থাকে সেটি অবশ্যই আপনার কাছে থাকতে হবে। তো ইউটিউব যে এখানে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসলে এখন অলরেডি ভেরিফাই করে নিচ্ছে, ভেরিফাইড বাই প্লে প্রোটেক্ট। তো সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে সেটি কিন্তু কমপ্লিটের পথে রাইট। আর তার ফাঁকে আমি কিছু কথা বললাম, আপনারা অবশ্যই বুঝে গেলেন যে আসলে কি করতে হবে। বিশেষ করে আপনার চাই যখন প্লে স্টোর বলতে ইউটিউব যে কোনো অ্যাপিকে যখন নতুন কোনো প্রোগ্রাম সেখানে অ্যাড হয় তখন কিন্তু আপডেট চাই। নতুন কাজ যখন সেখানে অ্যাড করে মানে যোগ করে তখন কিন্তু ইউটিউব বা যে কোনো অ্যাপস সেটি আপডেট চাই, ইউটিউব বা যে কোনো অ্যাপস সেটি আপডেট চাই। তো আপডেট বলতে আমরা নতুন করে পাই আর কি, সেটিকে বলা হয়। তো আপনারা ইউটিউব যে বিষয়টি সেটি এভাবে কাজ করবেন। আমি যেটি অক্সিস্টোয়ান চ্যানেলে তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি ঠিক সেভাবে আপনারা অবশ্যই কাজটি করবেন। সো ভিউয়ার্স তাহলে আমরা কিন্তু সেই ইউটিউবে আপডেটটি যেটি গুগল এলএলসি, তো সেটি ওপেন হওয়ার সিস্টেম হয়ে গেছে, সেটি আপডেট হয়ে গেছে। তো এখানে ওপেন করে দেবেন আপনি, যদি আপনার ইউটিউবটি হয়ে থাকে সেটি আপডেট করার জন্য ঠিক রেডি হলে ঠিক এখানে আপনি অবশ্যই সেটি ক্লিক করে নেবেন, যেটি অলরেডি এখানে ক্লিক করবেন। আমি সেটি ক্লিক করে নিতেছি। তো দেখবো আমরা আসলে সেখানে কি সেটি ইউটিউবটিকে যা ফিচারে যা কিছু হয় আর কি, আমরা ইউটিউব দেখতে গেলে যা কিছু দেখার সিস্টেম সেটি অবশ্যই এখানে প্লে হবে। তো আমরা একটু ওয়েট করতেছি, বিষয়টা দেখার চেষ্টা করি। তো এখানে অলরেডি সেটি চালু হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা আজকের অক্সিস্টোয়ান চ্যানেলের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং আমার অক্সিস্টোয়ান চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন এবং পরবর্তী আপডেট জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ জানিয়ে আমি আজকের অক্সিস্টোয়ান চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।